আসসালামু আলাইকুম। আজকে দেখাবো লতি দিয়ে মুসুর ডাল রান্না করা। লতিটা আমি সিদ্ধ করে রেখেছি, ডালগুলো ধুয়ে রেখেছি। এখানে পেঁয়াজ মরিচ দিয়ে আমি একটু ভাজতেছি। ভাজার মধ্যে একটু লাল লাল হলে মশলা দেব। এখানে একটু আমি পানি দিয়ে দিলাম, আদা রসুন বাটছিলাম, এই পাটাটা দিয়ে পানি দিয়ে দিচ্ছি। তারপরে আমি মশলা দিব এটার মধ্যে। হচ্ছে লতি দিয়ে কীভাবে মুসুরির ডাল রান্না করে। এটা হচ্ছে আদা রসুন বাটা। আপনারা রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এটা মাখা মাখা করে রান্না হয়। তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। বেশি ঝোলও রাখা যাবে না, আবার একদম শুকায়াও খাওয়া যাবে না। এটা মাখা মাখা থাকবে। হলুদ গুঁড়ো দিচ্ছি এটার ভিতরে। তারপরে হচ্ছে মরিচের গুঁড়ো। এই মরিচের গুঁড়োটা কিন্তু আমি বাসায় করেছি। একটু তেলে নিয়েছিলাম, তেলে তারপরে ব্লেন্ডার করে গুঁড়া করেছি। মুসুরির ডালটা ধুয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি সেটার ভিতরে। এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে এটার মধ্যে আমি পানি দিয়ে দিব। আপনারা রান্না করে দেখুন কেমন লাগে খাইতে। একটু ডালটা কষাইতে হবে ভালোভাবে। ডালটা কষাই নিয়ে ভালো করে কষানো হয়ে গেলে মশলাটারও গন্ধ থাকবে না, ডালটা ভালোভাবে অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। তারপরে এটার মধ্যে পানি দিয়ে দিচ্ছি আমি। বেশি পানি দিয়ে না, নাহলে ডাল গলে গেলে ভালো লাগবে না। এই একটু করে দিয়ে আন্দাজ মতো, যে ডালটা যেন ভালোভাবে সিদ্ধ হয় আর লতিটা যেন এটার মধ্যে দিয়ে হয়, মাখা মাখা থাকে যেন এরকম। তারপরে আমি ঢাকনা দিয়ে দিলাম। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে অলরেডি। এটার মধ্যে আমি লতিগুলো দিব এখন। আপনারা এভাবে একদিন রান্না করে দেখেন খেয়ে, লতি দিয়ে মুসুরির ডাল কেমন লাগে। তারপরে বুঝবেন মজাটা কি। লতি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে, চাপা শুটকি দিয়ে রান্না করলেও ভালো লাগে, ডাল দিয়ে রান্না করলেও ভালো লাগে। না, লতিগুলোও গলবে না, ডালগুলোও গলবে না, এমন সুন্দর রান্না হবে, সিদ্ধ হবে। এটা লতিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মশলাটা যেন লতির মধ্যে ঢুকে। কারণ আমি আগে লবণ দিয়ে লতিটা ভাপ দিয়ে কালো পানিটা ফেলে দিয়েছিলাম। তারপরে দিচ্ছি আমি সরিষা বাটা। সরিষা বাটাটা আমি আগে দেই নাই, কারণ সরিষার গন্ধটা বেশি থাকে না, চলে যায়। এর জন্য নামাবার আগে দিয়ে আমি সরিষা বাটাটা দিলাম। আমার এটা মাখা মাখা হয়ে গেছে। আল্লাহ হাফেজ।